আগামী বছর থেকে বড় প্রকল্প বাস্তবায়নে প্রবাসী আয় থেকে নির্দিষ্ট মুনাফা দিয়ে ঋণ নেবে সরকার। অর্থমন্ত্রী বলেছেন, প্রবাসীদের বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় প্রত্যক্ষ অংশীদারিত্ব বাড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে। মাস্টার শাকিলের রিপোর্ট। প্রবাসী থেকেও যে বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠানো ও বিনিয়োগে অংশ নিচ্ছেন তাদের সম্মাননা জানাতে বাংলাদেশ ব্যাংকের তৃতীয়বারের আয়োজন। এবার সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো 26 জন, বন্ডে বিনিয়োগকারী 5 জন এবং অনিবাসী 4টি বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউসকে রেমিটেন্স অ্যাওয়ার্ড 2015 প্রদান করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, দেশের বর্তমান উন্নয়ন কর্মকাণ্ডে প্রচুর অর্থের প্রয়োজন। বর্তমান সরকার বড় প্রকল্পে প্রবাসী বাংলাদেশিদের অংশীদারিত্ব দিতে চায়। আপনাদের টাকা আপনাদের কাছ থেকে ঋণ নেব, নিয়ে এটা আমরা বিনিয়োগ করব বিভিন্ন প্রকল্পে। সেই প্রকল্পের জন্য এবং সেই বিনিয়োগের জন্য আপনার কোনো রকম রিস্ক আপনার হবে না। আপনার কাছ থেকে আমরা একটা ঋণটা নেব একটা নির্দিষ্ট অঙ্কে, নির্দিষ্ট নির্দিষ্ট হারে আমরা সেটা নেব আপনাদের কাছ থেকে। আপনাদের একটা সুদ অথবা প্রফিট যাই বলেন সেটা আপনারা পাবেন এবং সেটা যে প্রকল্পের ব্যর্থতা, প্রকল্পের সাফল্য, সেই দায়িত্বটা আমাদের থাকবে, এটা আপনাদের থাকবে না। একবারে নিশ্চিতভাবে বলতে পারি যে আগামী বছরে এটা আমাদের বাজেটে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আহ্বান, হুন্ডি বা অবৈধভাবে নিজেদের কষ্টার্জিত অর্থ পাঠিয়ে প্রবাসীরা যাতে দেশের জন্য ক্ষতিকর কাজে ব্যবহারের সুযোগ না দেন। প্রবাসী বন্ধুগণ, আপনারা হুন্ডি বা অন্যান্য অবৈধ পন্থায় অর্থ প্রেরণ করে দেশের ক্ষতি করবেন না, এটা আমরা আশা করব। কারণ এতে দেশের বিভিন্ন রকম ক্ষতি হয়, আমাদের সবার ক্ষতি হয়। যেমন এটা কালো টাকা হিসেবে চিহ্নিত হবে, চোরাচালান, মাদক পাচার, এমনকি সম্প্রতি যে বড় সমস্যা অর্থাৎ জঙ্গি অর্থায়ন, এ সকল কাজেই ব্যবহৃত হওয়ার একটা সম্ভাবনা থাকে। প্রবাসীরা চাইলে সরকার তাদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল তৈরি করবে বলেও অনুষ্ঠানে জানানো হয়। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।